আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে একটু গরম পানি দিলাম, ভাত আছে কিছু, ভাতটা গরম করার জন্য। আর এখানে একটু তরি তরকারি নিতেছি রান্না করার জন্য। চিংড়ি মাছ ভেজেছি আর একটু পাঁচমিশালি খলসা মাছ, বাইলা মাছ, পুঁটি মাছ মেলানো একটু নিয়ে নিলাম এটা রান্না করার জন্য। আর এখানে হচ্ছে মা আমরা পাঠাইছিল, সে আমরা থেকে সবাই ভাগ করে দেওয়ার পরে আমি কিছু রাখছিলাম, কিন্তু খাওয়াই হয় না। আর না খাওয়ার কারণ হচ্ছে এটা আজকে আমার প্রায় 4-5 দিন ধরে শরীরটা তেমন ভালো ছিল না, জ্বরও ছিল, তারপরে সেই অনেক ব্যথা ছিল, বুকের ব্যথা। আমি কালকের ভিডিওতে বলছিলাম যে সাফওয়ান হচ্ছে বুকের দুধ এখন আর খায় না, আর ওইটার খুব যন্ত্রণা ছিল। তো এখন ওষুধ খাওয়ার পরে আজকে একটু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে কালকে ভাত যা রান্না করছিলাম ওইটা ওইভাবে করে রয়ে গেছে। আসলে রান্না করি এই এসে যখন খাইতে মন চাইবে তখন পামু কই। তারপরে দেখা যায় একলা সংসারে যতই অসুস্থ থাকি সুস্থ থাকি যাই থাকি না কেন রান্না করতেই হবে, খাইতে হলে করতেই হবে। আর করতে হলেও তো আমার বিছনা থেকে উঠতে হবে। যদিও অনেক অসুস্থ ছিলাম তারপরও নিজেরটা নিজেই করার চেষ্টা করতেছি। সাফওয়ানও তেমন কিছু খাইতে পারে না, এই জন্য ওর জন্য একটু আল্লাহ চাল দিয়া খিচুড়ি রান্না করতে নিচ্ছি। যদি এটা আল্লাহ চাল না, পোলার চাল, মুসুর ডাল দিলাম একটু, আর একটু পুঁই শাক দিলাম। তো একটা থেকে অর্ধেকটা আলু কুচাইয়া দিব। আর এখানে নিচে একটু নারিকেল। সাফওয়ান পানিটা হালাইও না। সকাল থেকে আমাকে মাছের কোনো কিছুই খাওয়া হয় না, এটার ভিতরে একটু তাল আছে, ভাবছি একটু আটা দিয়ে একটা চাপটি বানায় খাই। অনেক ক্ষুধা লাগছে, বেলা বাজে এখন কম হলেও 12টার কাছাকাছি। এখন কথা বলতে গেলেও দেখা যায় অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, তো আমি এগুলো একটু গোছাই আর পরে আবার কথা কমনি। আলুটা কাইটে নিয়ে ওর জন্য একটু খিচুড়ি রান্না করবো, ভাতটা গরম করে রাইখা। সাফওয়ান বৃষ্টির পানি ওইটা চাইনো না বা ঠান্ডা লাগবো। তো আমার কাঁথাটা প্রায় সেলানো শেষ হয়ে গেছে, অল্প কিছু মাত্র। এখান থেকে এই যে 2টা 4টা 6টা 7টা 8টা শিলি দিলে পরে শেষ কাঁথাটা সেলানো। তো এটা হয়ে গেলে আমি আবার এটার পাশাপাশি আবার একটা বস্তাও সেলাইতেছি, ওই যে মশারি রাখার জন্য একটা ব্যাগ। তো এটা তো কাঁথা না সেলাইলেও ভালো দেখা যায়, ওইটা তো বস্তা। আর বড় ফোর দিয়ে সেলাইতেছি। তো কী হয়েছে ওইটা দেখতে পুরোটা যদি না সেলানো হয় দেখতে ভালো লাগে না। তো এই জন্য ভাবছি কি যে ওইটা পুরোটা সেলাইয়া তারপরে দেখামনে। তো এর ভিতরে আল্লাহর হুকুম গায়ে জ্বর চলে আসছে। এমনিতে একটু ভয়ে পেয়েছিলাম সাফওয়ানের কারণে, ও হচ্ছে বুকের দুধ খায় না, সেটার বিষে। তো এখানে আমি রান্না যেভাবে করছি সেভাবেই রয়েছে, কোনোটাই খাওয়া হয় না, প্লাস ধরাই হয় নাই। যে মাছ বোনা করছিলাম একটু, এই যে আমরা তরকারি একটু, সাফওয়ানের একটু খিচুড়ি দিচ্ছিলাম, ও চামিচ দিয়ে একটু খাইছে, আরগুলো অমনি রয়েছে। সে চড়া বানাইছিলাম, চড়াটা অর্ধেকেরও কম আমরা দিয়ে মাপলায় খাইছি। ভাত ছিল যদি অল্প, একদম চাল চাল হয়ে আসছিল, ফ্রিজে ছিল, এই জন্য আমি আবার অনেক সময় বলকাইয়া তারপরে উঠাইছি। এখন এক বাটি হয়েছে, এখন আবার চাল চাল হয়ে যেতেছে। এরকম অবস্থা আমার। তো এগুলো ঢাকার জন্য ছোটো ছোটো যে জালি ওগুলো নাই আমার। তো আমি এবার রান্না শেষ করে উজু করে আসছি যে একবারে নামাজটুক পড়ব। এর ভিতরে আমার এত পরিমাণে খারাপ লাগতেছে যে আমি পড়ে যেতাম আর একটু হলে। তো ওই অবস্থায় যে শুয়েছি, এখন ওইটা দেখে 4টা বেজে গেছে। তো ভাবলাম একটু কথা কই, এর আগে তো কথা কওয়াই হয় না, রান্না করার আগে একটু কথা বলছিলাম। আর সাফওয়ানের রাইখাতে এপাশ থেকে ও পাশে বেশি একটা যায় না, যেহেতু অনেক বড় একটা সাপের ছবি দেখলাম ঘরে, এখন আরেকটু বেশি ভয় লাগে। চুলা লেপছিলাম আমি, লেপার পরে কেমন যেন প্রতিদিন যেদিন রান্না করে ওদিনই ফাইটে যায়। এই যে এখান থেকে একটা ফাট নিচ্ছে, এখান থেকে একটা ফাট নিচ্ছে, আবার একটা ফাট নিচ্ছে, এদিক দিয়ে ওই যে ফাট নিচ্ছে। তো সাফওয়ানের ঘুম পাড়ে রাখছি, ফ্যান ছাইড়া করে দিয়েছি এক পাশে, আমি এক পাশে ঘুমাইছিলাম একটা কাঁথা গায়ে দিয়ে, এখন ওইভাবে করে ঘুমাইতেছে। যে আর ওর ঘুম একদম চোখ পাতলা, ও একটু শব্দ পাইলেই উঠে যায়। বাইরে বৃষ্টি হতেছিল, তখন আমি আবার কাঁথা সেলাইতে বসছিলাম। আমার এই পেঁপে গাছ দুটো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ।
সালমানের আব্বু লাগাই রাখছিল, আর এই পাশে 2টা লাগাইছিল, তা তো ছাগলে খাইয়া ফেলাইছে। লাবণী মুক্তারে দিচ্ছিলাম, হ্যাগোতা গেছে নষ্ট হয়ে পানি উঠা। ভাবছিলাম এগুলো নষ্ট হয়ে যাবে, তো আল্লাহ তো রাখছে এখনো। শুধু বারবার একটু পানি তৃষ্ণাটাই লাগে, অন্য কিছু ভালো লাগে না। যদিও পানিটা আমাকে ভালো লাগে না, কেমন যেন লাগে, পানির স্বাদটা নষ্ট হয়ে গেছে। তো ঘরের ভিতরে লাইটগুলো সবসময় জ্বালানো থাকে, কারণ অন্ধকার একবার হয়তো আল্লাহ মাফ করছে, পরের বার হয়তো নাও মাফ করতে পারে। আর একবার দেখে যদি আমরা সাবধান না হই। বিষয়টা হচ্ছে গিয়ে শোনার পরে বাইরের মানুষের সবাই অনেক আফসোস করছে যে আজকে কি পারলে হয়ে যেতে পারতো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কিছুই হয় নাই, তাও ভাগ্য ভালো। আচ্ছা, তো আমি একটু কাজ করি, ও যেহেতু ঘুমাইতে আছে, তো পরে আবার কথা বললাম নে। দেখি রাত্রে যদি ব্যাগটা সিলাই উঠাইতে পারি তাহলে দেখাম আজকের ভিডিওতেই। কারণ ব্যাগটা আমি সেই আরও 2 দিন আগেই, 2 দিন আরও 3-4 দিন আগেই নিয়ে নিয়েছিলাম। শুধু শরীরটা ভালো না দেখে আগাইতে পারতেছিলাম না। আমি বলছিলাম যে রাতে একটু কথা বললাম আপনাদের সাথে, কিন্তু পারি নাই। অসুস্থ ছিলাম, কাজের একটু চাপও ছিল। আসলে কি হয়েছে, লাবণী বাড়ি আসছিল না, লাবণী গেছিল বাড়িতে, আইসে কালকে রাত্রে না, কালকে রাত্রে আইসে। তো অসুস্থতা দেখবো কেমনে, এ লালিলি বলায়, এ লালিলি ওই কাদারি সব আমার চাদরে মুছবা না। আমি আই তো লাবণী এলে তোর আবদুল্লাহ আইব, এটা স্বাভাবিক। আবদুল্লাহ সকালবেলা বৃষ্টি হয়েছে না, আমাকে দিতে পাকঘরের অবস্থা এমন, অনেক বৃষ্টি, সারা রাতে বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকে বৃষ্টি অনেক একটু সেকা দিছে। তো এই বৃষ্টির ভিতরে আবদুল্লাহ কাদা কুদা মাই খেয়ে পরে আসছে। তো যাই হোক, আমি একটু অসুস্থ ছিলাম, যেটা বলছিলাম 130 টাকার ঔষধ আনিয়া খাইছিলাম, তারপরেও কমে নাই। আমি কত দোয়া কালাম পুরা ফুদিছি, হেয়াও কমে নাই। চাল ভাজিয়া রসুন দিয়া খাইছিলাম, হেয়া মানুষ কইছে যে খায়া দেখ বিষ ব্যথা কমে যাবে। জি মা, হেয়াও কমে নাই। পরে আমার মামি শাশুড়ি দিয়ে জারাই এসে মুন্নেফার মারা দিয়ে, মুন্নেফার মা জায়রা দিচ্ছে আমার মামি শাশুড়ি। এই জারার পরে যে একটু কমছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আবার একটা সমস্যা, কিছু খাইতে পারি না, মুখে তিতা লাগে সব। কালকে যা রান্না করছি সব জামনেটা হ্যামনে এসে, কোনো কিছু খাইনি। ওই দোকান দিয়ে চকলেট আনি খাই, একটু চিপস আনি খাই, মাপলা এই। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়া মারামারি করো, আম্মু যাও, সরে আম্মু যাও। তো আমি এখন যেটা দেখামো, আজকে চাইছিলাম না যে আর আপনাদের সাথে কথা কই যে 2 দিন একটু নেই, রেস্ট নিই, যেটুকু করা আছে ওটুকুর সাথে একটু অ্যাড করে পরে না হয় 2 দিন বাদ দিন নেই। আমি তো নিজের শরীরটা তেমন ভালো না, তারপরে সাফওয়ান এই বৃষ্টি লাগার কথা নামতে পারে না, আবার সারাদিন ঘরের ভিতরে আলজাল করে, তো এই জন্য আর কি খুব একটা টেনশন লাগে। সাফওয়ান ওরম কর লাগে, পাউডার দিয়ে ফালাই দেয় ওকে। সিলাইছি, আব্বা খারাপ আজকে 1 সপ্তাহ বেশি হয়েছিল। কবে সিলাইছেন? একটু একটু করে দেখলাম না, একটু একটু এই তো দাঁড়াও কেউই দেখায়নি। আব্বু 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 দাঁড়াও, আব্দুল্লাহ আব্বা একটা ইয়ানো মোরা একবার সেলাই করছিলাম, একটা লাকড়ি নিয়ে যাও, নষ্ট হয়ে গেছে। ইয়া কি যেন কাউরে দেখায় নেই, যে কেউ দেখলে কইবে কোন সময় সিলাইছেন, কি লাগে দেখায় নেই যে মানে শুরুতেই দেখাম পোলা লইয়া যদি শেষ না করতে পারি। আবার হলো যে মানে আছে এক একটা যে শুরু করুন, যদি সুন্দরভাবে শেষ না করতে পারি, হ্যালে আবার দেখাইয়ে শুধু শুধু নাম করে কেডা। পরে যদি এটি বেশি সিলাইতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এটি বড় ফটো, আপনার 2-1 ঘন্টার ভিতরে একটা ব্যাগ সেলাই করে উড়া যায়, কিন্তু আমার পোলার লাগে আবার পারি না। হলো কি কোনো কিছু সিলাইতে দেখলে কানবো, কিন্তু আমি ওর কাছে বসে থাকবো, সারাদিন খেলবো। এখন তো আর মাশাআল্লাহ দিলে বুকের দুধ খায় না, এখন আর অত বেশি জ্বালায়ও না। হ্যাঁ, তো এইটা সিলাইলাম, এইটা হচ্ছে সালমানের জন্য, যে ওর তো একজনের মশারি, এই লেগা ওরা এটা ঢাকাই দিয়ে দিন, যে তুমি এই মশারি খুলে এটার ভিতরে রাখবা। এটা ছোট বানাইছি এই জন্য, আর বড় একটা বানাইছি, এটা আমাকে যে কোনো এক জায়গায় দেওয়া যাবে। পরে আবার কাপড় পায়না এই কাপড়টা আসলো চ্যাপটা,
আর একটু চ্যাপটা হলে ভালো হইতো, কিন্তু পুরাটা পাইপেন পাইবো না দেখে আমি এবার চিকন করে পুরাটা দিলাম। একটু মেশিনে সিলাই দিছি, এটাও সিলাই দিছি মেশিনে। আর মুখটা হলো এই পাশ দিয়ে মুখ রাখছি, এই যে এইটা সামনে থাকবো মশারি আর এটা থাকবো পিছনে, যেমন একটা খুঁড়ির সাথে যদি থাকে এমনি থাকবে। আর এই যে এই দুইটা মানে ডুরি দিয়ে দিছি দুই পাশে দুইটা, যে লম্বা করে খুঁড়ি বা যে এরকম দৌড়ের সাথে বাঁধে দেওয়া যাবে, তাহলে মশারিটাও ময়লা কম হয় আর দেখতে একটু ভালো লাগে। তবে আমার এটা এখন আর ইয়া করবো না, বিছাম না, যে 2-4-5 দিনের ভিতরে বাড়ি যাওয়ানোর সম্ভাবনা আছে, শরীরটা আর চলতেছে না। ভাবতেছি বাড়ি যাই একটু সবাই দেখে আহি, আর হচ্ছে সময়টা একটু পার করে আহি, এই জন্য আর কি যে 2-4-5 দিনের জন্য সিলে আবার ধুইতে হইব। আর এইটা যদি আমি কখনো যাওয়া হয় এর ফাঁকে সুযোগ পাই, তাহলে ঢাকা গেলে ওর জন্য নিয়ে যাবো। আর যদি আমি না যাই, আবার যখন আসবে 2-4 মাস পরে, তখন ওরা দিয়ে দেবে। আমার মরে গেলে আমার পোলা দেখবো, তাও স্মৃতি, যেটা আমার আম্মুর হাতে ছিলেন না। আর ও এমনিতে খুব যত্ন করে রাখতে পারে। আচ্ছা, কাঁথাটা সিলেনে হয়ে যেত, দেখো দুইটা পাউডারের বাটার চাপতে চেপে হারা দিতেছে। সকাল সকাল অন্তরে কোনো কিছু খায় নাই, তো মুখটুক একদম সাদা ছিল। আমি এলাকা হাত মুখ ধুয়ে ফ্রিজে একটু পাউডার দিলাম আর একটু মেরি লাগাইছি ঠোঁটে, একদম ঠোঁটটা সাদা হয়ে গেছে, দেখতে নিজের কাছে খারাপ লাগে। এই জন্য ওই পাউডারটা নিয়ে আরে সব ফালাই দিতেছে। আচ্ছা, অসুস্থ শরীরে সিলাইছি, সিলাইটা কেমন হয়েছে জানাবেন। তো আমি এর আগেও একটা সিলাইছিলাম, আর এই সিলাইটি শিখছি আমি আবার বোনের থেকে, আমার ফুফাতো বোনের থেকে, খুশির থেকে শিখছিলাম। যদিও খুশি ওরা শিখছে কার থেকে জানি না। আমি একবার বাড়িতে থাকা অবস্থা ঢাকা যাওয়ার আগে খুশিরে দেখছিলাম এরকম ব্যাগে করে সেলাই করে, ছোট ছোট বস্তা কাটে। পরে আমি ওরা কইছিলাম, পরে ওরা দেখাইছিল, দেখানোর পরে ওই দেখাইছে অন্যভাবে, তো হেটা নাই, যেটা ওর থেকে যেটা শিখছি ওইটা নাই, কিন্তু এগুলো সিলাইছি আবার নিজের থেকেই, নিজের আইডিয়া মতোই আর কি এগুলো সিলাইছি আমি। আচ্ছা, তো সুতা ছিল না, সুতা আমাদের এদিকে তো পাওয়া যায় না, সুতা লইছি আবার বেলাল ভাইয়ের বোর থেকে, হ্যাঁ অনেক সুতা আছে। পরে আমি হ্যাঁ থেকে লইছি যে আমি যদি মৌলভীরহাট যাই কোনো সময়, তাহলে আপনারা এনে দিন। আচ্ছা, তো ওকে দুইটারে যদি একটু দেখাইতে পারতাম লাবণী, একটু দেখাই আমি যাই, একটু না দেখাইলে মানুষের বিশ্বাস করবো ক। এই যে চান চান, আর এটার গায়ে কিন্তু সব কাদা, এটার গায়ে এ রে আল্লাহ দেখাস না, এরই কিন্তু কাদা, এটি কাদা সব, হে সব এই চাদরে লাগাইছে। ওর আবার পাউডার দিয়ে সাদা বানাই দিছে। সাফন কায় আতপাত আতপাত, আর ওই আতপাইতে রয়েছে। যাক পোলা পানে দুষ্টামি করুক, সবসময় তার ডাক দমক দিলে হইব না, হইব আতপাত। মুরগির ডিম যা কি করছ আব্বা? হ্যাঁ, আরে এ করে খুশি তুমি? তো বস্তা দুইটার ঝামেলা শেষ করছি। এগুলো সাফান ঘুমাইছে রাইতের সময়, কেমন 11টা বাজে, অনেক ভয় লাগছে। ওই কোনার ভিতরে মেশিনটা না, তারপর ভাবলাম যে না সিলাই কি আর হইব। পরে এই যে এই ফিতাগুলা মানে কালকে রাত্রে লাগাইছে, অনেক রাত হয়েছে তখন। এখন এই কাঁথাটা নিয়ে ওর বসতেই দেয় না, ও যখনই বসি তখনই কান্নাকাটি করে। তো ভাবছি বাইরে যাওয়ার আগে একটু সিলাই রাখা যাইতেই হবে। ওই 4-5টা বড় বাইটটা আছে, আর এই ধারেরও 2 গাছ 3 গাছ করে সিলাই দিতে হবে, তাইলে শেষ হইতো। একটু কাজের লাগা বাড়িতেও যাইতে পারতেছি না। তো সবাই ভালো থাকেন, দোয়া করেন, আমরাও দোয়া করি সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।